আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনী এর 2 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 2 নম্বর অঙ্কে বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সেট প্রকাশ করার পদ্ধতি হলো দুইটি, একটি হলো তালিকা পদ্ধতি এবং অন্যটি হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হলো কোনো সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, আর সেট গঠন পদ্ধতি হলো কোনো সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, কিন্তু কিছু শর্ত দেওয়া থাকে। তাহলে আমাদের এখানে বলছে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে। তাহলে 2 ক সমাধান দেওয়া আছে থ্রি, 5, 7, 9, 11। সেট গঠন পদ্ধতি যখন তোমরা প্রকাশ করবে তখন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে। প্রথমে দেখবে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা কিনা, মৌলিক সংখ্যা কিনা, গুণনীয়ক বা গুণিতক কিনা, এবং পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কিনা। এখন এখানে দেখো এই সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, এবং 3 বিজোড়, 5 বিজোড়, 7 বিজোড়, 9 বিজোড়, 11 বিজোড়। আবার দেখো 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক, কিন্তু 9 কিন্তু মৌলিক না। তাহলে সব একটা বাদে কিন্তু সবগুলো মৌলিক, এই জন্য এটা মৌলিক লেখা যাচ্ছে না। যেহেতু সবগুলো বিজোড়, তাহলে এখানে লিখতে হবে সেটের উপাদান সমূহ স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং 3-এর চেয়ে ছোট নয়, মানে 3-এর চেয়ে কিন্তু ছোট না, 3-এর চেয়ে ছোট নয়। আবার 11 চেয়ে কিন্তু বড় নয়, অর্থাৎ 11 এর চেয়ে বড় নয়। তাহলে সুতরাং নির্ণেয় সেট is equal to x belongs to n such that x বিজোড় সংখ্যা, এবং শর্ত হলো x এর মান 1 is less than x is less than 13, অর্থাৎ x এর মান 1-এর চেয়ে বড় এবং 13-এর চেয়ে ছোট। এভাবে লিখতে পারো। আবার যদি মনে করো না আমি এভাবে লিখবো যে 3 less than or equal x less than or equal 11, এটাও হবে। তুমি যেটা লিখবে সেটাই। এখানে মানে হলো x এর মান 3-এর চেয়ে বড় বা সমান এবং 11-এর চেয়ে ছোট বা সমান, তাহলে এটাও হবে এটাও হবে। তুমি যেটা পারো সেটা লিখলে হওয়ার সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো খ নম্বর বলছে 1, 2, 3, 4, 6, 9, 3, 4, 6, 9, 12, 18, 36। দেখো এখানে কিন্তু জোড়ও আছে বিজোড়ও আছে, তাহলে জোর বিজোড় কোনটা হলো না। আবার কিন্তু যেহেতু জোর বিজোড় আছে তাহলে এখানে কিন্তু মৌলিক সংখ্যা হবে না। এখন দেখতে হবে কোনো সংখ্যার গুণনীয়ক বা গুণিতক কিনা। এখন দেখো এখানে আগে দেখবো 36কে 1 দ্বারা ভাগ করা যায় কিনা। 1 দিয়ে 36কে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়, আবার 3 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়, 4 দ্বারা ভাগ করলে, এখানে সবগুলো কিন্তু 36কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এটা 36-এর গুণনীয়ক সেট। তাহলে সেটের উপাদান সমূহ প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা।
স্বাভাবিক, প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণনীয়। তাহলে সুতরাং নির্ণেয় সেট ইজ ইকুয়াল টু x belongs to n such that x 36 এর গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের গ নম্বর সমাধান করে দেখাবো। 2 এর গ দেখো, বলছে হলো 4 8 12 16 20 24 28 32 36 আর হলো 40। এখন দেখো এই সেটের উপাদান এখানে কিন্তু 1 থেকে শুরু হয়নি, আবার এখানে দেখো সবগুলোই কিন্তু জোড় সংখ্যা। তারপরে আবার দেখো সবগুলো জোড় হলে এখানে দেখতে হবে যে 4, দেখো 4 যদি নামাতে পারি 4 একে 4, 4 2 9 3 4 12, 4 4 16, 4 5 20, তাহলে কিন্তু 4 এর গুণিতক। এবং 4 এর গুণিতক কিন্তু অনেক হয়, অসীম পর্যন্ত থাকে, কিন্তু এখানে একটা লিমিট আছে। তাহলে লেখা যায় সেটের উপাদান সমূহ প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা, এবং 4 এর গুণিতক। 4 এর গুণিতক 4 এর গুণিতক, কিন্তু 40 এর চেয়ে বেশি নয়, কিন্তু 40 এর চেয়ে বড় নয়। তাহলে সুতরাং নির্ণেয় সেট is equal to x belongs to n such that x 4 এর গুণিতক, x হলো 4 এর গুণিতক কিন্তু 40 এর চেয়ে বড় নয়, অর্থাৎ x less than or equal 40। আবার তুমি যদি লেখো x less than 44, তাও কিন্তু সমস্যা নাই, তুমি যেটা লিখবে সেটাই সঠিক, কিন্তু নিয়ম অনুযায়ী লিখতে হবে। এখন দেখো ঘ নম্বর দেওয়া আছে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস দেওয়া আছে +-4 +-5 এবং +-6। দেখো এই সেটের উপাদান কিন্তু যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে সেটের উপাদান সমূহ প্রত্যেকে পূর্ণ সংখ্যা। সেটের উপাদান সমূহ প্রত্যেকে পূর্ণ সংখ্যা, প্রত্যেকে কিন্তু পূর্ণ সংখ্যা। এখন x ইজ ইকুয়াল টু যদি +-4 ধরি, x ইজ ইকুয়াল টু +-4 যদি হয়, তাহলে এখন দেখো +-4 হোল স্কয়ার, x স্কয়ার ইজ ইকুয়াল টু +-4 হোল স্কয়ার। প্লাসকে যদি আমরা স্কোয়ার করি তাহলে প্লাস হয়, আবার মাইনাস যদি স্কোয়ার করি তাহলে প্লাস হয়, তাহলে 4 4 16। এবং এক্স কিউব যদি ধরি, এক্স কিউব ইজ ইকুয়াল টু +-4 হোল কিউব। এখন দেখো
আমরা জানি মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কিন্তু মাইনাস থাকে, আর প্লাসের পাওয়ার বিজোড় হলে কোনো সমস্যা নাই। তাহলে প্লাস 4কে যদি কিউব করা হয় তাহলে 4 4 16, 4 7 64, আর প্লাসকে কিউব করলে প্লাস থাকে, কিন্তু মাইনাসকে কিউব করলে কিন্তু মাইনাস হয়ে যায়। এই জন্য তোমার প্লাস মাইনাস 64 থাকবে। এবার x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হলে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার। একইভাবে প্লাসকে স্কোয়ার করলে প্লাস হয়, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়, তাহলে 5 5 25 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হোল কিউব। একইভাবে প্লাসকে কিউব করলে প্লাস থাকে, কিন্তু মাইনাসকে কিউব করলে কিন্তু মাইনাস থাকে, এজন্য প্লাসও থাকবে মাইনাসও থাকবে। আর 5কে কিউব করলে 125। এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হলে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 636 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হোল কিউব ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6 যদি কিউব করা হয় তাহলে 216, অর্থাৎ 216। এখন দেখো এই বর্গের মান কিন্তু বর্গের মানগুলো 16 অপেক্ষা বড় এবং বা সমান হতে পারে, আর কিউবের মান কিন্তু 216 অপেক্ষা ছোট বা সমান হতে পারে। অর্থাৎ লিখতে পারি উপাদান সমূহ উপাদান সমূহের বর্গ। দেখো এখানে বর্গ করলে উপাদান সমূহ যদি বর্গ করছি, এখানে বর্গ 4 স্কোয়ার করলে 16 হয়েছে, আবার 5কে স্কোয়ার করলে 5 5 25, আবার 6কে যদি স্কোয়ার করো তাহলে 6 6 36, তাহলে 16 অপেক্ষা কিন্তু বড়, 16 অপেক্ষা বড়। এবং দেখো এখন ঘন যখন করছি তখন কিন্তু কি বলে 216 হচ্ছে ছোট বা সমান, অর্থাৎ উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড় এবং ঘন 216 অপেক্ষা ছোট বা সমান, সুতরাং নির্ণেয় সেট ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু এখানে পূর্ণ সংখ্যা তাহলে লিখতে হবে x বিলংস টু z, এবং x স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 16, এবং x কিউব লেস দেন অর ইকুয়াল 216। তাহলে x 16 অপেক্ষা বড় বা সমান, আর ঘন 216 অপেক্ষা ছোট বা সমান। এর জন্য নির্ণয় সেট x বিলংস টু z, যেহেতু পূর্ণ সংখ্যা, এবং x স্কোয়ার এখানে এবং কমা দেওয়া যায়, x স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 16 এবং x কিউব লেস দেন অর ইকুয়াল 26, such that। আশা করি অঙ্কগুলো সহজে বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।